দিন নবীজি একা, কেউ নাই সাথে। আস্তে আস্তে আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাআদ, সাঈদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, আবু হুরাইরা, বেলাল, আম্মার, খাব্বাব, ইয়াসের, সলমান ফারসি, তামিম দারি সহ নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় হলেন 1,26,000। এ বিশাল মুসলিম উম্মাহ, মুসলিম জনগোষ্ঠী হঠাৎ করে আকাশ থেকে নাজিল হয়নি, মাটি ভেদ করেও উপরে উঠিনি। হাঁটি হাঁটি পা পা করে, রক্তের পরে রক্ত, লড়াইয়ের পরে লড়াই, সংগ্রামের পরে সংগ্রাম। নবীজির ডাইনে দুশ্মন, বামে দুশ্মন, সামনে দুশ্মন, পেছনে দুশ্মন। আপন জনেরা দুশ্মনী করে, ঘরের লোকেরা দুশ্মনী করে, বংশের লোকেরা দুশ্মনী করে, মক্কার লোকেরা দুশ্মনী করে, নানার বাড়ির লোকেরা দুশ্মনী করে, কিন্তু নবীজি কখনো দাওয়াত থেকে পিছপা হননি। হয়েছিলেন? আরো জোরে বলেন, হয়েছিলেন? আজ বাংলাদেশের স্বাধীনতার 53 বছর চলছে। এই 53 বছরে আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে? পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটু অবস্থান বাংলাদেশের হতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের মানুষেরা যেই উদারতা দেখিয়েছে, যেই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখিয়েছে, হিন্দুদের উপরে নির্যাতন তো দূরের কথা, হিন্দুদের উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলবে তো দূরের কথা, মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে প্রত্যেকটা হিন্দু সেরকম নিরাপদ। আমি সাধারণ হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, ইসকন নামক হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন তোমাদেরকে উস্কানি দিতেছে। খবরদার, তোমরা তাদের উস্কানিতে পা দিবে না। এদেশের মুসলমানেরা, এদেশের মানুষেরা, এরা জানে যে কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয়। ঠিক না ভাই? ঠিক। পরিষ্কার বলতে চাই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে, ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত ষড়যন্ত্র করে, এদেশের মুসলমানরা রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেই করবে, করবেই করবে, করবেই করবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ষড়যন্ত্র অনেক গভীর, চক্রান্ত অনেক গভীর, চোখ কান খোলা রাখতে হবে। আমরা তোমাদের পূজার সময় পাহারা দিলাম, আর তোমরা আমাদের মসজিদটা ভেঙে দিলে। আমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করলাম, তোমরা চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করলে। বাংলাদেশের মুসলমানেরা শতকরা 90% মুসলমান এই ঘটনার পরে কোথাও হামলা করেছে, আক্রমণ করেছে? করবে না। কেন? ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। একজন আক্রমণ করবে, একজন হামলা করবে, পাল্টা আরেক জায়গায় হামলা হবে, এটা ইসলাম বরদাস্ত করে না। তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনার ভয় পাওয়ার কিছু নাই। আপনি এই খুনিদেরকে খুঁজুন, এই খুনিদেরকে খুঁজে বের করে ফাঁসির কাস্টে ঝোলান। এদেশের মুসলমানরা আপনার সাথে আছে। আওয়াজ করে বলুন, ঠিক না ঠিক? মসজিদের মিম্বরে বসে মুলায়েম ভাষায় দ্বীনের দাওয়াত দেওয়া যেমন প্রিয় নবীর সুন্নত, ঠিক বাতিলের মোকাবেলায়, অন্যায়ের মোকাবেলায়, জুলুমের মোকাবেলায়, দুঃশাসনের মোকাবেলায়, স্বৈরাচারের মোকাবেলায়, ফ্যাসিস্টের মোকাবেলায়, তাদের দোসরদের মোকাবেলায় হুঙ্কার দেওয়াও প্রিয় নবীর সুন্নাত। হুনাইনের প্রান্তরে 4,500 কাফের মুশরিকেরা দাঁড়িয়েছে।
ইসলাম শেষ করে দিবে, দিন শেষ করে দিবে, ইসলামের নবীকে শেষ করে দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিংহের মতো গর্জন দিয়ে সেদিন পরিষ্কার ঘোষণা দিয়েছিলেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। ওই কমবখত কমিনারা, মুনাফিক পুত্তলিকেরা, বেঈমান নাসারারা, কাফের মুশরিকেরা, আমি পরিষ্কার ঘোষণা করছি, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। আমি আব্দুল মুত্তালিবের বংশধর। ইতিহাস সাক্ষী, নবীজির এই হুঙ্কারে ৪৫০০ কাফের মুশরিকেরা রণে ভঙ্গ দিয়ে পালাতে বাধ্য হয়েছিল। আমার ভাইয়েরা, আজ দুনিয়াতে আমাদের অস্ত্রের অভাব নাই, আমাদের খাবারের অভাব নাই, আমাদের কাপড়ের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। অভাব একটা আছে, সেটা কি? কিসের অভাব? আরো আসতে কোন কিসের অভাব? আরো আসতে বলেন কিসের অভাব? ঈমানের অভাব। হারানো সম্পদ, সেই ঈমান উদ্ধার করবার জন্য রাজি আছেন কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। मोमिन की शमशीर कन अल्लाहु अकबर, मोमिन की शमशीर, मोमिन की तकरीर, मोमिन की तहरीर, कलेमा की तफसीर, नाराए तकबीर। अपना मान আমাদের অস্ত্র নাই, কয় তাহলে ভারত ঠেকাবেন কেমনে, দুশমন ঠেকাবেন কেমনে? আমাদের অস্ত্র নাই, আমাদের বন্দুক নাই, আমাদের তলোয়ার নাই, কিন্তু বদরে আমাদের যা ছিল আজও আমাদের তা আছে। বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত? ৩১৩। কাফেরের সংখ্যা ১০০০। বিজয় অর্জন করছিল কারা? আরো জোরে বলুন কারা? শুধু তাই নয়, খলিফা সানি মুরাদে রাসূল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের মোকাবেলা করবার জন্য, দুশমন বেঈমানদের মোকাবেলা করবার জন্য সৈন্য পাঠিয়েছে। বাদশাহ ঘোষণা দিয়েছে মুসলমানদের কিচ্ছু নাই, তারপর আমরা যখন লড়াই করতে যাই হেরে যাই। ঘটনাটা কি? বাদশাহ বলে, একজন মুসলিম সৈন্যকে অ্যারেস্ট করো, একজন মুসলিম সৈন্যকে ধরে আনো, গ্রেফতার করে আনো, আমার সামনে উপস্থিত করো। কাফের মুশরিকেরা, বেঈমান নাসারারা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে অ্যারেস্ট করে বাদশার সামনে নিয়ে গেছে। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জিজ্ঞাসা করে, এখনো সময় আছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করো, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন, ইয়া কালবার রোম, ও রোমের কুত্তা, আমি ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করিনি, আমি দিন ত্যাগ করবার জন্য গ্রহণ করিনি। তুমি আমাকে যত হুমকি দাও, যত প্রলোভন দেখাও না কেন, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারতে 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 আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। মারতে মারতে আমার দেহ থেকে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। একথা শোনার পরে বাদশাহ ঘোষণা দিয়েছে, এর একটা নির্জন কক্ষে আটকে রাখো, রিমান্ডে নিয়ে যাও। ফখরুল সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে, মামুনুল হক সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে, জুনায়েদ আল হাবিব সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে, হারুন ইজহার সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে, ওলামায়ে কেরামকে কি পরিমাণ আঘাত দিয়েছে, কি পরিমাণ নির্যাতন করেছে বলার সময় নাই। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকেও কষ্ট দিতেছে, খানা দেয় না, পানি দেয় না, কিছুই দেয় না। একদিন, দুই দিন, তিন দিন, দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যায়। হঠাৎ একদিন এক ব্যক্তি একটা পাত্রের ভেতরে কিছু শূকরের গোশত আনছে,
আর একটা বোতলের মধ্যে কিছু মদ আনছে। আওয়াজ করে বলুন, শুকরের গোশত হালাল না হারাম? মদ হালাল না হারাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে রেখে দিয়েছে, শুকরের গোশত খাও, মদ পান করো। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, অসম্ভব, আমি একজন মুসলমান, আমি একজন সাহাবী, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদনা গোলাম, আমি তার অনুসারী, তার উম্মত, আমার জীবন যেতে পারে হারাম ভক্ষণ করতে পারবো না। এই গোশত আমার সামনে থেকে নিয়ে যাও, এই মদের বোতল আমার সামনে থেকে নিয়ে যাও। বাদশাহকে গিয়ে বলে, বাদশাহ মদও পান করবে না, গোশত ভক্ষণ করবে না। বাদশাহ বলে, বুঝছি, ভিন্ন ষড়যন্ত্র শুরু করতে হবে, নতুন চক্রান্ত করতে হবে। ঠিক আছে, নির্জন কক্ষে একজন ষোড়শী যুবতী, একজন রমণীকে প্রেরণ করো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নির্জন কক্ষ পেয়ে আল্লাহর দরবারে রুনাজারিতে ব্যস্ত, নামাজরত অবস্থায় দোয়া করে আর তেলাওয়াত করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আকাশের মালিক, ও জমিনের মালিক, ও কুল কায়নাতের মালিক, আমি তোমার ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই। সাহায্য চাইতে হবে কার কাছে? হায়াতের মালিক, মৌতের মালিক, উন্নতি অগ্রগতির মালিক, সুখ সমৃদ্ধির মালিক, আমার আপনার মালিক, সব মালিকের মালিক কে? আরো জোরে বলুন কে? আরে ওই মালিককে তো তুমি চিনো না। ওই মালিককে চিনবার জন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। মালিককে চিনবার জন্য বিকাল আকাশের দিকে তাকাবার প্রয়োজন নেই, এ বিস্তৃত জমিনের দিকে তাকাবার প্রয়োজন নেই, এ বিশাল পাহাড়ের দিকে তাকাবার প্রয়োজন নেই। 5 ফুট এই বডিটার দিকে একটু তাকাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। 5 ফিট একটা বডির দিকে তাকাও। চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, দাঁতের জায়গায় দাঁত, ঠোঁটের জায়গায় ঠোঁট, হার্টের জায়গায় হার্ট, কিডনির জায়গায় কিডনি, বাল্বের জায়গায় বাল্ব, লিভারের জায়গায় লিভার, রক্তনালী আলাদা, শ্বাসনালী আলাদা, খাদ্যনালী আলাদা, চোখের রোগ আলাদা, জিহ্বার রোগ আলাদা। আওয়াজ করে বলুন, এগুলো কার দান? আলাম নাজআল লাহু আইনাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি দেইনি তাকে 2টি চোখ, একটি জিহ্বা আর 2টি ঠোঁট? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তাকে দেইনি 2টি চোখ, একটি জিহ্বা আর 2টি ঠোঁট? এ চোখের মালিক কে? আওয়াজ করে বলুন, চোখের মালিক কে? এ জবানের মালিক কে? এ হাতের মালিক কে? আরে এক সময় বলতে অসুবিধা ছিল, এখন তার ভয় নাই, মুখ জবান খুলে বলেন না, কে মালিক কে? মালিক কে? একমাত্র আল্লাহ, আর কেউ না, আর কেউ না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের ভিতরে বলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আপনারা পড়েন কিনা? বলেন কিনা? আরো শুরু থেকে কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন, এটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, এটা পড়েন। না 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 না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুমিনিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আম্বিয়া ওয়াল মুরসালিন পড়েন না, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন পড়েন না।
কি পড়েন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে আমার রব তো তিনি, আপনার রব তো তিনি, যিনি আমার রব, যিনি আপনার রব, যিনি আপনের রব, যিনি পরের রব, যিনি দুস্তের রব, যিনি দুশ্মনের রব, যিনি মুসলমানের রব, যিনি অমুসলমানের রব। কথা ঠিক না ঠিক? আমার আপনার রব তো তিনি, যিনি পয়গম্বর মূসাকে খাইয়েছেন, ফেরাউনকেও না খাইয়ে মারেন নাই। আমার আপনার রব তো তিনি, পিছনে কথা বলা যাবে না। আমার আপনার রব তো তিনি, যিনি পয়গম্বর মূসাকে খাইয়েছেন, ফেরাউনকেও না খাইয়ে মারেন নাই। আমার আপনার রব তো তিনি, যিনি পয়গম্বর ইব্রাহিমকে খাইয়েছেন, নমরুদকেও না খাইয়ে মারেন নাই। আমার আপনার রব তো তিনি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাইয়েছেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবাকেও না খাইয়ে মারেন নাই। আমার ভাইয়ের এদিকে খেয়াল করেন, আমার আপনার রবকে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও মালিক, তুমি তো পয়গম্বর ইউসুফের রব, তুমি তো পয়গম্বর ইউসুফের রব। জুলাইখার ষড়যন্ত্র থেকে, জুলাইখার চক্রান্ত থেকে পয়গম্বর ইউসুফকে তুমি হেফাজত করেছিলে, পয়গম্বর ইউসুফকে তুমি হেফাজত করেছিলে। সুতরাং আজকে এই রোমের সম্রাট, এই রোমের বাদশাহ একজন ষোড়শী, একজন যুবতী, একজন নারীকে আমার রুমের ভেতরে প্রেরণ করেছে। ও মালিক, আমার ইমানি পাওয়ার বাড়ায় দাও, ইমানি শক্তিটা বৃদ্ধি করে দাও। আল্লাহ, তুমি আমাকে হেফাজত করো। এইটা বলে আর তেলাওয়াত করতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজের ভেতরে তেলাওয়াত করে সূরা ফাতিহা শেষ করছে, অন্য সূরা শেষ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষোড়শী যুবতী, সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। ও যুবক, একটাবার খেয়াল করো, তুমিও কামরাঙ্গীরচরের যুবক, তুমিও ঢাকার যুবক, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাও যুবক, তুমিও পুরুষ, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাও পুরুষ। কিন্তু তুমি আজকে চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, খালাতো বোন, ভাবি, মোবাইলের অশ্লীল সিনেমা, রাস্তাঘাটের অশ্লীল পোস্টার তুমি দেখো। কিন্তু আমার তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তার ঈমানটাকে কিভাবে মজবুত করেছেন, আমলটাকে কিভাবে সুন্দর করেছেন, নামাজের ভেতরে আছে। একটিবারের জন্য মেয়েটির দিকে তাকিয়ে দেখেন না, একটিবারের জন্য মেয়েটির দিকে তাকিয়ে দেখেন না। ঘন্টার পরে ঘন্টা এভাবে মেয়েটা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নিরাশ হয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন তাকান না, কথাও বলেন না, তখন আস্তে করে রুম থেকে বেরিয়ে গেছে। রুম থেকে বেরিয়ে বাদশার কাছে গিয়ে বলে, আইয়ুহাল মালিক, ইলা আইনা আরসালতানি, ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উদ্দেশ্য করে ওই রমণী বলে, ওই ষোড়শী সুন্দরী যুবতী বলে, ও বাদশাহ, আমাকে কার কাছে প্রেরণ করেছেন? এটা মানুষ না গাছ, এটা মানুষ না পাথর। একটিবারের জন্য আমার সাথে কথা বলা তো দূরের কথা, একটু চোখটা উঁচু করেও তাকিয়ে দেখেন নাই। এটার নাম কি? আর জোরে বলেন, এটার নাম কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এভাবে নামাজের পরে নামাজ, দোয়ার পরে দোয়া, কান্নাকাটির পরে কান্নাকাটি। দোয়া করলে শুনেন কে? আর জোরে বলুন, শুনেন কে? আরে আজকে তো শেষ রাত্রে ঘরে ঘরে দোয়া হয় না, আজকে তো শেষ রাত্রে চোখের পানি আসে না, অথচ মালিক ডাকতে থাকে বাজা বাজা, হর আচে হস্তি বাজা, গর কাফিরু গবরু বদপরস্তি বাজা, ই দরগাহে মা দরগাহে না উমিদিনী।
100 বার अगर तौबा शिकस्ती बाजा बाजा। ও বান্দা, অপরাধ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, গুনাহ করেছো, অসুবিধা নাই, অসুবিধা নাই। ও বান্দা, তোমার আসতে দেরি, আমি আল্লাহর ক্ষমা করতে দেরি করি না। একটা বার যদি গভীর রজনীতে উঠতে পারেন আর ডাক দিয়ে যদি বলেন, ও আকাশের মালিক, ও জমিনের মালিক, আমি গুনাহগার, তুমি গফফার, আমার গুনাহ যদি হয় পুকুর পরিমাণ, তোমার ক্ষমা নদী পরিমাণ। আমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, তোমার ক্ষমা সাগর পরিমাণ। আমার গুনাহ যদি হয় সাগর পরিমাণ, তোমার ক্ষমা মহাসাগর পরিমাণ। আমার গুনাহ যদি হয় মহাসাগর পরিমাণ, তোমার ক্ষমা পাহাড় পরিমাণ। আমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, তোমার ক্ষমা আকাশ পরিমাণ। আমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, তোমার ক্ষমা আরশ পরিমাণ না আরশ পরিমাণ। খোদার কসম বলতে দেরি, 2 ফোঁটা চোখের পানি যদি ফলাতে পারেন, চোখের পানি গড়িয়ে নাকের আগায় এসে জমিনে পড়বার আগে আমার আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা? এই মাহফিল শুধু ফজর জোহর আসর মাগরিব এশার জন্য নয়। মুসলমান ফজর জোহর আসর মাগরিব এশা না পড়ে কেমনে থাকে? এটা তো পড়তেই হবে। কিন্তু এই মাহফিল ইশরাকের জন্য, এই মাহফিল চাশতের জন্য, এই মাহফিল আওয়াবিনের জন্য, এই মাহফিল তাহাজ্জুদের জন্য, এই মাহফিল তিলাওয়াতের জন্য, এই মাহফিল জিকিরের জন্য, এই মাহফিল সুদ থেকে বাঁচার জন্য, এই মাহফিল ঘুষ থেকে বাঁচার জন্য, এই মাহফিল জিনা থেকে বাঁচার জন্য, এই মাহফিল ভেজাল দেওয়া থেকে বাঁচার জন্য, এই মাহফিল গীবত শিকায়েত থেকে বাঁচার জন্য যে পড়েছি, এই মাহফিল মিথ্যা কথা বলা থেকে বাঁচার জন্য। কি কথা বলা থেকে? মিথ্যা কথা বলা থেকে। বলবো শেষে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভেতরে মহিলা রিপোর্ট করে দিয়েছে, এ দিয়ে আমাদের দিয়ে কাজ হবে না। বাদশা বলে, আবার আমার কাছে আনো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আবার পুনরায় বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাচ্চা জিজ্ঞাসা, কি ব্যাপার? শুকরের গোশত পাঠাইলাম, খাও নাই। মদ পাঠাইলাম, খাও নাই। মেয়ে পাঠাইলাম, দেখো নাই। আবার তোমাকে ডাকছি, এখনো সময় আছে, বলো। খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, ইসলাম ত্যাগ করো। যদি না করো, শরীরে কল্লা থাকবে না, দেহের সাথে মাথা থাকবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পূর্বের মতো একই কথা বলছে, আমাকে মারতে মারতে জান বের করতে পারবে, মাগার দিল থেকে ঈমান বের করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উদ্দেশ্য করে বলে, কড়াইটা সুন্দর করে তেল দাও কড়াইয়ের ভেতরে, আর আগুন জ্বালাও চুলার মধ্যে। তেলের ভিতরে এই আব্দুল্লাহকে ভরো, আর সুন্দর করে মাছ ভাজি করার মতো ভাজি করো। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকিয়ে আছে কড়াইয়ের দিকে, তেল গরম হচ্ছে, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে, টপ টপ করে পানি পড়তেছে। বাদশা তখন বলে, আব্দুল্লাহ, এতক্ষণে বুঝি জানের মায়া লাগছে? এতক্ষণে বুঝি জানের মায়া লাগছে? কই, কেমনে বুঝলেন? কই, তুমি যে কাঁদো, তোমার চোখে যে পানি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বাদশাকে উদ্দেশ্য করে বলেন, বাদশা, আমি আমার জীবনের মায়াই কাঁদি না, সন্তানের মায়ায়ও কাঁদি না, আমি আমার পরিবারের মায়াও কাঁদি না, স্ত্রীর জন্যও কাঁদি না, মা বাবার জন্যও কাঁদি না। তাহলে কাঁদো কেন? আমি এজন্য কাঁদছি, আমার মাত্র একটা জীবন। আল্লাহু আকবার। আমার মাত্র একটা জীবন, আর এটা আল্লাহর জন্য দিব। আজকে যদি আমার শত সহস্র জীবন থাকতো, শরীরের পশম পরিমাণ জীবন থাকতো, তাহলে আমি প্রত্যেকটা বার আল্লাহর জন্য আমি জীবনটা কোরবান করতে পারতাম। এজন্য আমি শুধু কাঁদছি, এজন্য আমি শুধু কাঁদছি। दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, दर्द दिल किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अरे মনের ব্যথা কাকে বলি, সমব্যথিত কেউ নাই।
ও মালিক তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই। আওয়াজ করে বলুন সাহায্যকারী কে? আর আল্লাহ যদি কারোর সাথে থাকে, ভারত থাকার দরকার আছে? রাশিয়া থাকার দরকার আছে? আমেরিকা থাকা দরকার আছে? ব্রিটেন থাকার দরকার আছে? আল্লাহ যার সাথে থাকবে, খুদার কসম করে বলি, পৃথিবীর কোন শক্তি ভারত কিছুই করতে পারবে না, আমেরিকা কিছুই করতে পারবে না, রাশিয়া কিছুই করতে পারবে না। আল্লাহ যার সাথে থাকবে, বিজয় তার হবে, বিজয় তার হবে। আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক? হাদিসের আলো করে করে জানো মোদিজি আর মমতাকে বলতে চাই, আসো, আমরাও গরুর পেশাব রেডি করে রাখছি আপ্যায়নের জন্য। আসো, তোমরা গরুর পেশাব খাও, আমরা আলহামদুলিল্লাহ গরুর গোশত খাই। তোমরা গরুর পেশাব খাও, আমরা আলহামদুলিল্লাহ গরুর গোশত খাই। আসো, আপ্যায়ন হবে গরুর পেশাব দিয়ে। পরিষ্কার বলতে চাই, ইসলাম রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, মুসলমান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, হেফাজতে ইসলাম যদি আবার ডাক দেয়, কারা 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 ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত আছে আমি দেখতে চাই। হাদিসের আলো করে করে চালো। কোরআন হাদিসের আলো ঘরে বহুত জ্বালাইছেন, আর ঘরে নয়, কোরআন হাদিসের আলো এখন বাজারে জ্বালাতে হবে। এ দুর্নীতি বন্ধ করতে হবে, এ সুদ ঘুষ বন্ধ করতে হবে, জিনা ব্যভিচার বন্ধ করতে হবে, খাদ্যে ভেজাল বন্ধ করতে হবে। এরপরে কোরআন হাদিসের আলো সোজা পার্লামেন্টে জ্বালাতে হবে। আগামী নির্বাচন খেয়াল রাখবেন, কোনো সুদখোরের সাথে আমরা নাই, কোনো ঘুষখোরের সাথে আমরা নাই, কোনো দুর্নীতিবাজের সাথে আমরা নাই, কোনো জালেমের সাথে আমরা নাই, কোনো ক্ষুধার দুশ্মনের সাথে আমরা নাই। যারা মসজিদকে ভালোবাসে, যারা মাদ্রাসাকে ভালোবাসে, যারা আলেমকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, যারা দ্বীনকে ভালোবাসে, যাদের কাছে এদেশ নিরাপদ, যাদের কাছে ইসলাম নিরাপদ, যাদের কাছে মসজিদ নিরাপদ, যাদের কাছে মাদ্রাসা নিরাপদ, তারাই হবে আমাদের প্রতিনিধি। আওয়াজ করে বলুন ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভেতরে সব বলেছেন, কিন্তু আজকে আমি একটা বিষয় বলতে চাই। আজকের এই মাহফিলে যারা উপস্থিত আছেন, যারা আমার সামনে বসা, যারা ডাইনে বামে পিছনে বসা, যারা মাইকের আওয়াজ শুনছেন, একটা ওয়াদা করেন, আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ। আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না। আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সঠিক কথা বলো, সত্য কথা বলো। আজ থেকে আর মিথ্যা বলবো না ইনশাআল্লাহ। মিথ্যা বক্তৃতা দিব না, মিথ্যা বিবৃতি দিব না, মিথ্যার সাক্ষ্য দিব না, ঠিক আছে ইনশাআল্লাহ। একটা জিনিস যদি আপনারা অর্জন করতে পারেন যে আমি মিথ্যা বলবো না, বিশ্বাস করেন জীবন চেঞ্জ হয়ে যাবে। আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রসুল আল্লাহকে যে অনুসরণ করবে সেই সফল কাম, সেই বিজয়ী। বিস্তারিত বলার সুযোগ আমার নাই। হযরত মৌলানা আল্লামা মনজুরুল ইসলাম আফিন্দি সাহেব আসছেন, আমি দেখলাম এদিক দিয়ে গেছেন। উনি আসছেন,
উনি আসবেন, কথা বলবেন। আমি লম্বা করব না, শুধু এতটুকুন বলতে চাই, আজকে আল্লামা আব্দুর রাজ্জাক আজহারি সাহেবের এই মাহফিল, এই মাদ্রাসা, মৌলানা মাহমুদুল হাসান সাহেবের এই মাদ্রাসা, এই মাহফিল কিয়ামত পর্যন্ত চলুক, এটা চান না? কে কে হাত উঁচু করেন? আর আগেই তো আপনি চান না? কে কে? আলহামদুলিল্লাহ। চান কে কি? আল্লাহু আকবার, মাশা